ক্লাস 1 এর লিটারেচার। দেখো আমাদের আশা করছি যে আমাদের বোধহয় 4 লেসন অবধি আমাদের পড়া হয়ে গেছিল। হ্যাঁ, তার সত্ত্বেও আরেকবার বলে দিই, এখানে আমরা হোয়াট, হু, হুইচ দিয়ে প্রশ্ন দেখব। ঠিক আছে, এই চ্যাপ্টারে আছে হোয়াট মানে কি, হোয়াট হোয়াট হচ্ছে কি, হু কি, হুইচ কোন। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলছি হোয়াট ইজ দ্যাট, ওটা কি জিজ্ঞেস করছি। দ্যাট ইজ এ ম্যান, হচ্ছে একটা মানুষ বা এক ভদ্রলোক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, হিজ নেম ইজ অমন, তার নাম কি অমন। হু ইজ হি, কে বা ইনি কে, হি ইজ মাই ফাদার, তিনি হচ্ছেন আমার বাবা। হোয়াট ডাজ হি ডু, তিনি কি করে, হি ইজ এ টিচার, তিনি হচ্ছেন একজন শিক্ষক। হু ইজ কমলা, কমলা কে, কমলা ইজ এ নার্স, কমলা হচ্ছেন একজন সেবিকা। হোয়াট ইজ হার ডিউটি, তার কাজ কি, সি নার্সেস দি পেশেন্ট, তিনি কি করেন, সেবা যত্ন করেন তাদেরকে না রোগীদেরকে। হুইচ ফুড ডু ইউ লাইক টু ইট, তুমি কোন ফল বেশি পছন্দ করো। আই লাইক অ্যাপেলস, আমি কি পছন্দ করি না আপেল থেকে পছন্দ করি। হুইচ ইজ ইয়োর বুক, তোমার বই কোনগুলো, তোমার বই কোনটি। দিস ইজ মাই বুক, হচ্ছে আমার বই। এখানে দেখো, এখানে সমস্ত মানে দেওয়া আছে, মানেগুলো তো অবশ্যই মুখস্থ করতে হবে এবং লিখতে হবে, লেখা প্র্যাকটিস করতে হবে। এবং এখানে যে আছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, সি দি পিকচার, এখানে ছবি দেখো এবং অ্যান্সার করো। হোয়াট ইজ দ্যাট, দ্যাট ইজ এ গোট। হোয়াট ইজ দিস, দিস ইজ অ্যান এগ। হুইচ টয় ডু ইউ লাইক দি মোস্ট, তুমি কোন খেলনা বেশি পছন্দ করো। আই লাইক অ্যান এরোপ্লেন দি মোস্ট, আমি উড়োজাহাজ বেশি পছন্দ করি। হুইচ ফুড ডু ইউ লাইক টু ইট, তুমি কোন ফল বেশি খেতে পছন্দ করো। আই লাইক টু ইট অ্যান অ্যাপল, আমি কি পছন্দ করি না অ্যাপেল খেতে পছন্দ করি। হুইচ ইজ ইয়োর পেন্সিল, তাহলে তোমার 3টে পেন্সিল আছে, এই পেন্সিলগুলোর মধ্যে তোমার কোনটা। দিস রেড হোক, গ্রিন হোক, ব্লু হোক, যা হবে সেটা লিখবে। আর আছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি ফলোইং ওয়ার্ডস। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, এইগুলো তোমাকে বসাতে হবে। আর কমপ্লিট দি স্পেলিং, এখানে তোমার বানানগুলো কমপ্লিট করতে হবে। কেমন না, এন এ এম ই নেম, এন ইউ আর এস ই নার্স, এফ এ টি এইচ ই আর ফাদার, বি ডবল কে বুক, হ্যাঁ, টি ই এস এইচ ই আর টিচার, এল আই কে লাইক, এইগুলো থেকে পছন্দ করতে হবে। এইগুলো লিখে তোমাকে স্পেলিংটা কমপ্লিট করতে হবে। তারপরে কি আছে, তারপরে 5 লেসনে আছে কি না এ এন্ড বি। এটি, এ মানে একটি, এন্ড মানে কি, এন্ড মানেও কিন্তু একটি। ডি, ডি মানে কি, ডি মানে হচ্ছে টি বা এটি, ওটি, এটা বোঝাতেই কিন্তু ডি ব্যবহার করা হয়। নির্দিষ্ট, দি ডগ, দি ক্যাট, হ্যাঁ, নির্দিষ্ট জিনিসটা বোঝাতে কি বোঝাচ্ছে, দি ব্যবহার করা হচ্ছে। এখানে কি বলেছে, দিস ইজ এ ব্ল্যাক ডগ, এই হচ্ছে একটা কি না কালো কুকুর। দি ডগ ইজ অ্যান অ্যানিমাল, কুকুরটা কি না পশু। হি লুকস আফটার দি হাউস, সে কি করছে, বাড়িটাকে দেখছে, দেখাশোনা করছে। হি ইজ ফেথফুল, সে খুব বিশ্বাসী। দি ডগ ইজ ইন দ্য ফিল্ড, কুকুরটা এখন কোথায় না মাঠে। হিজ মাস্টার ইজ অলসো উইথ হিম, তার প্রভু এখানে তার সঙ্গে আছে। হিজ মাস্টার ইজ ইটিং অ্যান অরেঞ্জ, তার প্রভু কি খাচ্ছেন, এখানে মাস্টার মানে হচ্ছে প্রভু, তার প্রভু কি খাচ্ছেন না অরেঞ্জ খাচ্ছেন, কমলা লেবু খাচ্ছেন। দি অরেঞ্জ ইজ সুইট, কমলা লেবুটা কেমন না মিষ্টি। দি মাস্টার ইজ অ্যান অনেস্ট ফার্মার, তার প্রভু হচ্ছে খুব সৎ চাষী বা কৃষক। দি গঙ্গা ইজ এ হোলি রিভার, গঙ্গা কি না পবিত্র নদী। ইট কামস ফ্রম দি হিমালয়াস, এটা কোথা থেকে এসছে, হিমালয় থেকে এসছে। অ্যান ওল্ড ম্যান ইজ বাথিং ইন গঙ্গা, একজন বয়স্ক ভদ্রলোক কি করছেন, গঙ্গাতে স্নান করছেন। হিন্দুজ ওরসিপি, গঙ্গা নদীকে
হিন্দুরা কি করে, পূজা করে। দিস ইজ অ্যান অ্যান্ট, এ হচ্ছে একটা পিঁপড়ে। দি অ্যান্ট ইজ অ্যান ইনসেক্ট, এটা হচ্ছে একটা পতঙ্গ। ইট ওয়ার্কস হার্ড, আমরা জানি পিঁপড়া খুব কঠোর পরিশ্রমী হয়। দ্যাট ইজ এ গ্রিন প্ল্যান্ট, ওই হচ্ছে একটা কি না সবুজ গাছ। দি অ্যান্ট ইজ ক্লাইম্বিং দি প্ল্যান্ট, পিঁপড়েটা কোথায় চেপেছে না সবুজ গাছটাতে চেপেছে। এখানে দেখো মানে আছে, ট্রু ফলস আছে, মানেটা মুখস্থ করবে, খাতায় লিখবে, বানানগুলো মুখস্থ করবে। এখানে ট্রু ফলস ও খাতায় লিখবে। অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চেন, এখানে অ্যান্সার গুলো আমি তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে? এই অ্যান্সার গুলো তোমাদেরকে লিখতে হবে এবং মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে প্রশ্ন লিখছি না, এটা লেসন 5 এর আমি লিখে দিচ্ছি, কোন লেসনের করে দিচ্ছি। হ্যাঁ, লেসন 5 এর ডুয়েটটা আমি শুধু অ্যান্সার গুলো লিখে দিচ্ছি। প্রশ্ন লিখতে গেলে অনেক সময় লাগবে, প্রশ্ন তো তোমরা বইয়ে পেয়ে যাবে, উত্তরগুলো আমি লিখে দিচ্ছি। হোয়াট ইজ দ্য কালার অফ দি ডগ, এখানে তুমি কি লিখবে, ডুয়েট এ এরকম করে লিখবে। দি কালার অফ দি ডগ ইজ ব্ল্যাক, তাহলে কুকুরের রং কেমন না কুকুরের রং কালো। হু ইজ ইটিং অ্যান অরেঞ্জ, কি করছে, কমলা লেবু খাচ্ছে। এখানে দি ফার্মার, দি ফার্মার, কারণ আমরা দেখেছি কুকুরের প্রভু একজন চাষি, সেটাই লিখবো। দি ফার্মার ইজ ইটিং অ্যান অরেঞ্জ, অরেঞ্জ। সি, কিংবা এই দি ফার্মারের জায়গায় তুমি যদি লেখো হিজ মাস্টার, তার প্রভু, এটা কিন্তু ঠিক ভালো লাগছে না। কিন্তু যদি কেউ লেখেও পরীক্ষার খাতায়, আমি কিন্তু কেটে দিতে পারবো না, কারণ বাচ্চা তার যেরকম পড়েছে সেরকম করে লিখেছে বলে। কিন্তু অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তারপরে হোয়ার ডাজ দি গঙ্গা কাম ফ্রম, দি গঙ্গা, গঙ্গা কিন্তু একটা নির্দিষ্ট নদী, হ্যাঁ, এখানে সেই জন্য দি বসেছে। দি গঙ্গা কাম ফ্রম হিমালয়, ঠিক আছে? তাই তো, come from D. Where is an old man bathing? The old man, the old man is bathing in the গঙ্গা, ঠিক আছে? তারপরে হচ্ছে ই, হু ওয়ার্কস হার্ড, ই হচ্ছে দি and
এই হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার। এটা হয়ে গেল। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাও করবে, এ এন্ড বি কোথায় বসবে, ঠিক আছে, এটা করে নেবে। তারপরে ম্যাচিং দি ফলোইং ওয়ার্ডস, এটা মুছে দিচ্ছি এবারে। দেখো ম্যাচিং এ তোমরা অনেক সময় কি লেখো, ম্যাচিং করতে বলেছে যেহেতু, তোমরা অনেক সময় কি করে দিচ্ছ, 4 নম্বরেরটা তোমরা করে দিচ্ছ ডগ, ডগ এদিকে আছে ধরো, হ্যাঁ ঠিক আছে, তোমরা কি করো অনেক সময় এরকম করে দাগ দিয়ে দিচ্ছ, দাগ দিয়ে দিলে কিন্তু আমি কেটে দেবো। তোমাকে পরিষ্কার করে লিখতে হবে, ডগ, অ্যানিম্যাল, অ্যানিম্যাল হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ এইভাবে পুরো লিখতে হবে, ঠিক আছে। তোমরা যদি ওই এরকম করে লিখো খাতাতে, খাতাতে লিখলেও কিন্তু আমি কেটে রসগোল্লা উঠিয়ে দেবো। পরিষ্কার করে বলে দিচ্ছি, এইরকম করে লিখতে হবে, এইভাবে লিখতে হবে, এটা হচ্ছে কারেক্ট। এইভাবে কমপ্লিট করবে। অনেকেই এরকম করে দিয়ে দিচ্ছে, গার্জেন খাতা দেখে বলছে যে আমার ছেলে তো লিখেছে, আমার ছেলে লিখলেও কিন্তু আমি বললেও আমি শুনবো না, আমি কিন্তু কেটে দেবো। আমি প্রথম থেকে যেটা শেখাবো ঠিকঠাক শেখাবো, শেখাতে পারবো না, নিজে শিখবো আগে তারপরে শেখাবো, কিন্তু এরকম ভুলভাল আমি কখনোই শেখাবো না। এটা গেল, দুটো চ্যাপ্টার আমি দেখালাম। তারপরে পরের চ্যাপ্টারটা পরের দিনকে দেখাবো। এইবার দেখাচ্ছি পিকচার ডিকশনারি। তোমাদের পিকচার ডিকশনারি আছে ল্যাঙ্গুয়েজে, এর সঙ্গে তোমাদের গ্রামার বইটা আছে। গ্রামার বইটা আমার কাছে না থাকার জন্য আমি দেখাতে পারছি না, আমি পরের দিন গ্রামারটা দেখাবো, কিন্তু এখন আমি তোমাদেরকে পিকচার ডিকশনারিটা দেখিয়ে দিচ্ছি। পিকচার ডিকশনারিটা দেখাচ্ছি, ঠিক আছে। তোমাদের পিকচার ডিকশনারিতে আমার মনে হচ্ছে অ্যানিম্যালস অব্দি হয়ে গেছিল। অ্যানিম্যালস অব্দি যেহেতু হয়ে গেছিল, তোমরা সবসময় কিন্তু 10টা অ্যানিম্যালস এর নাম বলবে, 10টা 10 অ্যানিম্যালস নেম। আমি কেমন লিখতে দেবো, রাইট দ্য নেম অফ 10 wild animals। বার লিখতে দিলাম, এটা একটা প্রশ্ন আমি লিখতেই দিতে পারি। আবার লিখতে দিলাম দুটো, রাইট 5 wild animals that lives on grass, leaves, আমি এটাতে কি লিখতে চাইলাম যে বন্য পশু কিন্তু ঘাস পাতা খায়, এরকম তুমি 5টা প্রাণীর নাম লেখো। আবার একটা লিখতে দিলাম, write the name of 5 wild animal
lives, that write the name of a violin that lives on other animals. এখানে আমি বলতে চাইছি যে অন্য প্রাণীদের খেয়ে বেঁচে থাকে এরকম 5টা পশুর নাম করো, বা এটার সঙ্গে আরেকটা হতে পারে রাইট দ্য নেম অফ five Yes. লিখলেই তোমাদের সোজা হবে, ঠিক আছে। আদার এনিম্যালস লিখতে পারি, ইট ফ্লেশ লিখতে পারি, হ্যাঁ আদার এনিম্যালস বা ইট ফ্লেশ লিখতেই পারি। এটা আমরা কিন্তু 10টা অ্যানিম্যালসের নাম শিখবো, যেটা কি করে না অন্য পশুদের যেমন খায় সেই সঙ্গে আবার কি করে বনে থাকে কিন্তু ঘাস পাতা খায়। ঘাস পাতা খায় কোনটা? জিরাফ, জেব্রা, মাংকি, এলিফ্যান্ট, হ্যাঁ হোয়াইট বাফেলো, এরা তো আর মাছ টাছ খায় না, এরা কিন্তু ঘাস পাতায় খায়, কিন্তু বনে এরা থাকে। আবার 5টা ওয়াইল্ড অ্যানিমালস এর নাম লিখবো যেটা অন্য প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। লায়ন, টাইগার, এগুলো তোমাদেরকে কেজিতেও আমি শিখিয়েছিলাম। লায়ন, টাইগার, ফক্স, উলফ, এগুলো আমরা লিখতেই পারি, ঠিক আছে। এটা গেল ওয়াইল্ড অ্যানিমালস এর ক্ষেত্রে। এবারে আবার আমি কি করতে পারি, ডোমেস্টিক অ্যানিমালস এর ক্ষেত্রে লিখি। ওয়াইল্ড এর জায়গায় লিখলাম আমি 10 ডোমেস্টিক অ্যানিমালস। এটা হলো আমরা দেখবো যে আমরা প্রোগ্রেসিভ জেনারেল ইংলিশ কোর্স বইটাতে অনেক রকম ছোট ছোট প্রশ্ন আছে। এটার সঙ্গেই তো আমাদের এই বিস্টার ডিকশনারির সাথে নিউ জেনারেল ইংলিশ কোর্স বইটারও পরীক্ষা হবে। এইটাতে আমরা বিভিন্ন রকম দেখতে পাবো। দেখাই আমি, সরি এই বইটাতে নেই, এইটাতে কেজি বইটাতে আছে। আমরা 10 ডোমেস্টিক অ্যানিমালস এর নাম লিখলাম। তারপরে আমি 2 নম্বর প্রশ্ন লিখতে পারি, হু গিভস আস মিল্ক, হু গিভস আস মিল্ক লিখতে পারি। এরকম 3টে বা 2টো প্রাণীর নাম তোমরা লিখে দিলে। তারপরে লিখতে পারি who guard our house, guard our house, who plow the field। 4 number, who pull the cards। এরকম ছোট ছোট আমরা কতগুলো প্রশ্ন লিখিয়ে দিতে পারি। এটা ক্লাস থাকলে তো আমি লিখিয়েই দিতাম, কিন্তু যেহেতু নেই এরকম 4-5টা প্রশ্ন আমি লিখতে দিতে পারি। এই গেল। তারপরে আছে আমরা দেখছি পিকচার ডিকশনারিতে, তারপরে আছে
কার নাম দেখি। তারপরে আছে আমরা দেখব যে ইনসেক্টস এর নাম আছে। ইনসেক্টস হচ্ছে কীট পতঙ্গ। ইনসেক্টস এর নামে আমরা কতগুলো নাম লিখতেই দিতে পারি। হয়তো দিলাম 6 insects, write the name of 6 insects. Write the name of 6 insects. এরকম লিখতে দিলাম। বললাম হয়তো বিউটিফুল ইনসেক্টস এর নাম লেখো। বিউটিফুল ইনসেক্টস কোনটা? না বাটারফ্লাই, তাই তো? আচ্ছা, এটা গেল। এটাও আমি দিলাম মুছে। তারপরে আসছি আমরা দেখব যে ওয়াটার অ্যানিমালস। ওয়াটার অ্যানিমালস আমি লিখে দিলাম হয়তো রাইট দ্য নেম অফ, একই প্রশ্ন দেব, রাইট দ্য নেম অফ 10 ওয়াটার অ্যানিমালস। কটা করে শিখবে? 10টা করে। 10 ওয়াটার অ্যানিমালস। কটা শিখবে? 10টা জলচর প্রাণীর নাম শিখবে। ছোট ছোট নামগুলো অবশ্যই শিখো। আমি একদম বড় বড় নামগুলো কখনোই শিখতে তোমাদেরকে বলছি না। আমরা ইনসেক্টস এর চ্যাপ্টার আমরা আগেই বলে দিয়েছি। তার মধ্যে তারপরে আছে বার্ডস এর। সে সেম বার্ডস এর 10টা পাখির নাম লেখো। 10টা শিখবে অবশ্যই, 10টা করে শিখলেই কাফি। এর মধ্যেও আমি কি প্রশ্ন দিতে পারি? সুইপার বার্ড। সুইপার বার্ড কে? সুইপার বার্ড তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, আমি শর্টকাটে করে দিচ্ছি প্রশ্ন। সুইপার বার্ড। 2 সিঙ্গার বার্ড। সিঙ্গার বার্ড কাকু। 3 ওয়েভার বার্ড বাবুই পাখি। টকিং বার্ড কথা বলতে পারে। টকিং বার্ড। তারপরে gives us egg, give us egg and meat. দুটোই পাখি আছে আমরা জানি, যদিও আমরা কি করি না, হাঁস খাই না। হাঁস খাই না, যেহেতু সরস্বতী হোম বলে, তবে অনেকেই খায়। তোমরাও হয়তো কেউ কেউ খাও হাঁসের মাংস। এই গেল। তারপরে আমরা লিখবো হয়তো 5টা ওয়াটার বার্ডস, জলে থাকে। ওয়াটার বার্ডস, 5টা ওয়াটার বার্ডস এর নাম শিখবো আমরা। 5টা আমরা শিখবো হান্টার বার্ডস, শিকারি পাখি। হান্টার বার্ডস শিখলাম 5টা। ক্যান নট ফ্লাই, 3টে বার্ডস এর নাম আমি শিখবো, যেটা কি করতে পারে না, উড়তেই পারে না। ক্যান নট ফ্লাই, এরকম 3টে পাখির নাম শিখবো আমরা। আর কি আছে এখানে? আর কিছু এই শিখলাম পিকচার ডিকশনারি থেকে। তারপরে ইনসেক্টস এর তো আগেই বলে দিয়েছি। তারপরে আমরা শিখবো অ্যানিমালস হোম। আমরা তারপরে পিকচার ডিকশনারিতে শিখবো অ্যানিমালস হোম। অ্যানিমালস হোম আছে। তারপরে হচ্ছে
বেবি অ্যানিমেলস, অ্যানিমেলস হোম, অ্যানিমেলস হোম পড়বো, খাতায় লিখবো এবং শিখবো। তারপরে আছে বেবি অ্যানিমেলস, বেবি অ্যানিমেলস। আমরা 10টার বেশি আমি তোমাদেরকে কেজিতে শিখিয়েছিলাম। হ্যাঁ, এই বেবি অ্যানিমেলস এর নামও শিখতে হবে, ঠিক আছে। তারপরে আমরা শিখবো বিভিন্ন বড় গাছের নাম। কিছু হয়তো আমরা শিখলাম 6টা বড় গাছের নাম। রাইট দ্য নেম অফ 6 ট্রি, রাইট দ্য নেম অফ 6 ট্রিজ। আমরা 6টা গাছের নাম শিখলাম। হ্যাঁ, তারপরে গাছের শিকড়কে কি বলে ওসব শেখার দরকার নেই। তারপরে আমরা শিখবো ভেজিটেবলস এর নাম এবং ফ্রুটস এর নাম। ফ্লাওয়ার পর্যন্ত আমরা সবাই কিন্তু শিখবো, পরের দিন আমরা দেখবো। আমরা তারপরে শিখবো 10 ভেজিটেবলস এর নাম, ভেজিটেবলস 10, ফ্রুটস এর নাম শিখবো। আমরা এগুলো শিখবো পিকচার ডিকশনারি থেকে। তারপরে শিখছি আমরা কোনটা না, প্রোগ্রেসিভ জেনারেল ইংলিশ কোর্স বইটার থেকে আমরা লিখবো। এটাতে ফাঁকাই আছে কিন্তু আমাদেরকে লিখতে হবে। এখানে আমরা শিখিয়েছিলাম সিঙ্গুলার প্লুরাল, শিখিয়েছিলাম এস বাই এস কোথায় হবে না হবে। এখানে দেখো CAR কার, GAR যার, JAR যার, BAR বার, FAR ফার, STAR স্টার। আমরা ইন দ্য মিডল আরামসে দিতে পারি, ইন দ্য মিডল করতে পারি। এগুলো সব কিন্তু তোমরা লিখে নেবে, যতদূর আছে এগুলো পড়বে এবং খাতায় একবার করে লিখবে এবং কি করবে, এই বইটা মোটামুটি শেষ করে নেবে। এখানে আছে ছবি দেখে লেখো। সচিন সেজ দিস ইজ মাই ব্যাগ, দি ওমেন সেজ দিস ইজ মাই নেকলেস। এখানে দেখো লেখা আছে, এই ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা এখান থেকে তুলে নিতে হবে, এটা করতে হবে, ঠিক আছে। এগুলো সবাই করে নেবে, তোমরা মোটামুটি এটা করবে। আমি বলে দিই, আমরা রোডওয়ে, ওয়াটারওয়ে, এয়ারওয়ে এখানে আছে কতগুলো, এটাও করে নেবে। ভেজিটেবল, ফ্রুট, ফ্লাওয়ার, কালার্স, পেট অ্যানিমেল, ওয়াইল্ড অ্যানিমেল এবং বার্ডস এখানে আছে। তারপরে আমরা দেখছি যে এখানে হোয়াট ইজ দিস প্রশ্ন করেছে, তোমাকে লিখতে হবে ইট ইজ দিয়ে। ইট মানে হচ্ছে ইহা, ইট ইজ মানে ইহা হয়, এরকম করে লিখতে হবে। এখানে তোমাকে প্রশ্ন করেছি ইজ দিস এ চেয়ার, যদি এটা চেয়ার হয় তাহলে তুমি লিখছো ইয়েস ইট ইজ এ চেয়ার। আবার যদি নো হয় তখন নো লিখবে, ইট ইজ নট এ চেয়ার। এরকম করে এটা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তারপরে আছে নিজের সম্বন্ধে লেখো। এখানে আছে সচিন বলেছে আই এম সচিন, আই এম এ ক্রিকেটার, আই এম এ টপ ক্লাস ব্যাটসম্যান, এরকম করে আছে দেখবে। এখানে তুমি নিজের সম্বন্ধে লিখবে। আই এম, তুমি কে, তুমি ক্লাস 1 এর স্টুডেন্ট সেটা লিখবে, তুমি কোথায় থাকো সেটা লিখলে, তোমার বাবার নাম কি সেটা লিখলে, হ্যাঁ, তারপরে তোমার বাড়ি কোথায় সেটাও লিখে দিলে। তাহলে তুমি মোটামুটি অ্যাড্রেসটা লিখতে শিখলে। এই অবধি তোমরা সবাই আজকে করবে। আজকে এই পর্যন্তই থাকলো ক্লাস 1 এর জন্য।